আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিওটা সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞানের পদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সাজেশন। এই সাজেশনে আমি দেখাবো প্রথমেই ক বিভাগের ভৌত রসায়ন থেকে একটা প্রশ্ন থাকবে 10 নম্বরের। তো এখান থেকে যে প্রশ্ন থাকবে, যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলোই নিয়ে আজকে এই ভিডিওটা। ভৌত রসায়নের যে টপিকসটা আছে সেটা হলো পদার্থের ধর্ম। এই পদার্থের ধর্ম থেকে যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন হলো আদর্শ গ্যাস কি? আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য লিখুন। তারপরে আছে আদর্শ গ্যাস অবস্থার সমীকরণটি প্রতিপাদন করুন। বাস্তব বা প্রকৃত গ্যাস কি? বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য লিখুন। আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণগুলো লিখুন। তারপরে আছে আর কে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয় কেন? আর এর কয়েকটা মান, যেমন লিটার বায়ুচাপ অথবা সিজিএস এবং এসআই এককে আর এর মান লিখুন। অর্থাৎ তিনটা এখানে আছে, লিটার বায়ুচাপ এককে, সিজিএস এককে এবং এসআই এককে আর এর মান। পঞ্চম প্রশ্ন যেটা আছে যে গ্যাসের গতিতত্ত্ব হতে বয়েলস ও চার্লসের সূত্র প্রতিপাদন করুন। যে কোনো একটা আসতে পারে, যে গ্যাসের গতিতত্ত্ব হতে বয়েলস অথবা চার্লসের সূত্র প্রতিপাদন করুন। তারপর আছে বর্গমূল গড় বর্গ বেগ কি? এর তাৎপর্য লিখুন। তারপরে আছে ডাল্টনের আংশিক চাপ সূত্রটি বিবৃতি ও ব্যাখ্যা করুন। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্য সমূহ লিখুন। তারপরে আছে ভ্যান্ডার ওয়ালস সমীকরণটি প্রতিপাদন করুন। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। ভ্যান্ডার ওয়ালস সমীকরণটি প্রতিপাদন করুন। মূল ভগ্নাংশ এবং আংশিক চাপের মধ্যে সম্পর্ক প্রতিপাদন করুন। জুল থমসন প্রভাব কি? এর ব্যাখ্যা করুন। এটাও প্রশ্নটা ইম্পর্টেন্ট। আরেকটা সমীকরণ আছে পিবি ইকুয়াল 1/3 এমএনসি স্কোয়ার, সম্পর্কটি প্রতিপাদন করুন। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, 12 নম্বর প্রশ্নটা। তারপর আছে অ্যামাগার পরীক্ষাটি বর্ণনা করুন। তারপরে ইম্পর্টেন্ট প্রশ্ন, এই টপিকসটা হলো রাসায়নিক সাম্যাবস্থা। রাসায়নিক সাম্যাবস্থা থেকে আছে যে একমুখী উভমুখী বিক্রিয়ার সংজ্ঞা দিন। তারপর আছে সকল বিক্রিয়াই উভমুখী, ব্যাখ্যা করুন। তারপর আছে রাসায়নিক সাম্যাবস্থা কি? রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য বর্ণনা করুন। ভরক্রিয়া সূত্রটি বিবৃতি এবং ব্যাখ্যা করুন। এই প্রশ্নটা রাসায়নিক সাম্যাবস্থা থেকে এই প্রশ্নটি ইম্পর্টেন্ট। ভরক্রিয়া সূত্রটি বিবৃতি এবং ব্যাখ্যা করা। সাম্য ধ্রুবক বা সাম্যাঙ্ক কি? কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্ক স্থাপন করুন। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য, এই প্রশ্নটা পড়ে নিন। লা শাতেলিয়ার নীতিটি ও বিবৃতি ও ব্যাখ্যা করুন। এটাও খুব ইম্পর্টেন্ট। তারপরে আছে আরেকটা পটাশিয়াম পেন্টাক্লোরাইড সমান পটাশিয়াম ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন বিক্রিয়াটির বিয়োজন মাত্রা আলফা হলে বিক্রিয়াটির কেপি এবং কেসি এর মান প্রতিপাদন করুন। এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটার বিয়োজন মাত্রা আলফা হলে বিক্রিয়াটির কেপি এবং কেসির মান নির্ণয় করুন। অর্থাৎ এখানে যে একটা বিক্রিয়া দেওয়া হয়েছে, বিক্রিয়াটির বিয়োজন মাত্রা আলফা ধরে কেপি এবং কেসি এর মান প্রতিপাদন করতে বলা হয়েছে। তারপরে আছে এখানে ঠিক এরকমই আরেকটা বিক্রিয়া দেওয়া হয়েছে। এই বিক্রিয়াটির বিয়োজন মাত্রা আলফা হলে বিক্রিয়াটির কেপি এবং কেসি এর মান প্রতিপাদন করুন। এবার প্রশ্ন হলো যে অম্লক্ষার সম্পর্কিত কিছু মতবাদ, যেমন অম্লক্ষার সম্পর্কিত লুইসের মতবাদ বর্ণনা করুন। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এর আগের নিবন্ধন পরীক্ষাতে আসছিল। বাফার দ্রবণ কি? এর শ্রেণীবিভাগ এবং বাফার দ্রবণের ক্রিয়া কৌশল ব্যাখ্যা করুন। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। তারপর আছে বিয়োজন ধ্রুবক এবং বিয়োজন মাত্রা কি? এদের মধ্যে সম্পর্ক দেখা। বিয়োজন ধ্রুবক এবং বিয়োজন মাত্রার মধ্যে সম্পর্ক। হ্যান্ডারসন হেসেলবেক সমীকরণের তাৎপর্য বর্ণনা করুন। নির্দেশক কি? অম্ল ক্ষার টাইট্রেশনে ব্যবহৃত নির্দেশকের নাম লিখুন। কয়েকটা নির্দেশকের নাম। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। পিএইচ কি? দেখান যে পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল 14। এই প্রশ্নটা পরীক্ষাতে আসছিল বিগত কোনো একটি নিবন্ধন পরীক্ষায়, যে পিএইচ কি? দেখান যে পিএইচ প্লাস পিওএইচ সমান 14। আমরা এবার আরেকটা টপিকসে চলে যাই। এটা হলো তড়িৎ রাসায়নিক কোষ, অর্থাৎ ভৌত রসায়নের তড়িৎ রাসায়নিক কোষ থেকে নেওয়া হয়েছে। সংজ্ঞা আসতে পারে যে শুষ্ক কোষ বা ড্রাই সেল কি, সঞ্চয়ী কোষ কি এবং জ্বালানি কোষ কি। তারপর আছে অর্ধ কোষ কি? বিভিন্ন ধরনের অর্ধ কোষের বর্ণনা দিন। এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। তারপর আছে তড়িৎ বিশ্লেষণ সম্পর্কিত ফ্যারাডের প্রথম সূত্রটি ব্যাখ্যা করুন।
ফ্যারাডের দুটি সূত্র আছে, আমি এখানে প্রথম সূত্রটি দিয়ে দিয়েছি, আর দ্বিতীয় সূত্রটি খুব ইম্পর্টেন্ট, আপনারা পড়তে পারেন। তড়িৎ রাসায়নিক কোষ কি? তড়িৎ রাসায়নিক কোষ ও তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে পার্থক্য লিখুন। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট যে তড়িৎ রাসায়নিক কোষ এবং তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে পার্থক্য। লবণ সেতু কি? লবণ সেতু বলতে কি বোঝায়? সল্ট ব্রিজ এর কাজ লিখুন। লবণ সেতুতে পটাশিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ ব্যবহার করা হয় কেন? এই প্রশ্নটা আসতে পারে। কোষের তড়িৎচালক বল বা ইএমএফ বলতে কি বোঝেন? ইএমএফ বলতে কি বোঝেন? তড়িৎ বিশ্লেষণ কোষ একটি তড়িৎ রাসায়নিক কোষ, ব্যাখ্যা করুন। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট যে তড়িৎ বিশ্লেষণ একটি তড়িৎ রাসায়নিক কোষ। তারপর আছে তাপ রাসায়ন থেকে বিক্রিয়া তাপ বলতে কি বুঝেন? তাপ উৎপাদী ও তাপ হারি বিক্রিয়া বলতে কি বোঝায় বা সংজ্ঞা? হ্যাশের সূত্রটি উদাহরণ সহ ব্যাখ্যা করুন। পিভি গামা ইকুয়াল টু ধ্রুবক সমীকরণটি প্রতিপাদন করুন। এই প্রশ্ন ইম্পর্টেন্ট। প্রশমন তাপ কি? তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপ -57.34 কিলোজুল, ব্যাখ্যা করুন। এন্ট্রপি কি এর বৈশিষ্ট্য লিখুন। দেখান যে উভমুখী প্রক্রিয়া সম্পাদিত কাজের পরিমাণ সর্বোচ্চ। দেখান যে উভমুখী প্রক্রিয়া সম্পাদিত কাজের পরিমাণ সর্বোচ্চ। এই প্রশ্ন ইম্পর্টেন্ট। এন্ট্রপি কি এর বৈশিষ্ট্য লিখুন। তারপরে আছে অ্যাভোগাড্রোর সংখ্যা। এটা হলো রাসায়নিক গণনা থেকে নেওয়া হয়েছে। রাসায়নিক গণনা যে একটা টপিক আছে ভৌত রসায়নেরই। অ্যাভোগাড্রোর সংখ্যা কি? মূল সংখ্যা এবং মোলার দ্রবণের সংখ্যা লিখুন। তারপর আছে মোলারিটি এবং মোলালিটির সংজ্ঞা দিন। প্রমাণ দ্রবণ কি? ডেসিমোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ, ব্যাখ্যা করুন। ডাল্টনের আংশিক চাপ সূত্রটি ব্যাখ্যা করুন। অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া উদাহরণ ব্যাখ্যা করুন। এখানে একটা অঙ্ক আছে 5.3 গ্রাম সোডিয়াম কার্বনেট 400 ml দ্রবণ তৈরি করা হলো। দ্রবণের ঘনমাত্রা মোলারিটি ও নরমালিটিতে প্রকাশ করুন। এই ধরনের অঙ্ক ইম্পর্টেন্ট আছে। তারপর আরেকটা অঙ্ক আছে যে 0.1 মোল ঘনমাত্রার সোডিয়াম কার্বনেটের একটি জলীয় দ্রবণের ঘনমাত্রাকে ppm এককে প্রকাশ করুন। আপনারা দুইটা অঙ্ক, অর্থাৎ এই ধরনের অঙ্কগুলো যদি আরো পারেন আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। এই দুইটা অঙ্ক ইম্পর্টেন্ট, পরীক্ষাতে থাকতে পারে। তো এই ছিল আজকের অর্থাৎ ভৌত বিজ্ঞানের সহকারী শিক্ষক পদের জন্য সাজেশন। আমি আজকে শুধু 10 নম্বরের যে প্রশ্নগুলো হতে পারে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখিয়েছি ভৌত রসায়নের। তারপর আছে অজৈব রসায়ন। অজৈব রসায়ন থেকে 10 নম্বর থাকবে। এরকম করে রসায়ন যে অংশটা আছে, রসায়ন অংশ থেকে থাকবে 50 নম্বর এবং পদার্থ বিজ্ঞানের অংশ থেকে থাকবে 50 নম্বর। টোটাল 100 নম্বর থাকবে সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞানে। তো ভিডিওটা আজকের এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আপনারা কোন ধরনের ভিডিও বেশি বেশি চান আমাকে একটু কমেন্টসে জানাবেন। ধন্যবাদ।